দর্শক, আজকেই তো শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। মুখ্যমন্ত্রী হয়েই তো সব বিভিন্ন জায়গাতে ঘুরছেন। কালীঘাট মন্দিরে গিয়েছিলেন, সেখানে নিজের হাতে প্রসাদ বিতরণ করেছেন। আরও সব অন্যত্র গিয়েছেন, ভারত সেবাশ্রম সংঘে গিয়েছিলেন এবং আরও অন্যান্য জায়গায় ঘুরছেন। একদিকে এইসব করছেন আর অন্য দিক থেকে ফটাফট সব অর্ডার আসছে, ফটাফট সব অর্ডার। যেমন একটা অর্ডার, এটা খবর হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দুর দপ্তর থেকে দার্জিলিংয়ে বদলি হলেন তৃণমূলপন্থী সরকারি কর্মচারী ফেডারেশনের নেতা। খুব নাকি প্রভাব খাটাতেন নবান্নে, ওখানে বসে গ্রুপ ডির আপার ডিভিশনে উঠে গেছেন কি কোনো কারণে, দিয়ে ওখানে বসে মানে মানস ভূঁইয়ার দপ্তর আছে ওখানে, মানে সেই দপ্তরের কর্মী, কিন্তু উনি হচ্ছেন এই সংগঠনের, কর্মচারী সংগঠনের নেতা। উনি নাকি একেবারে বদলি সব এইসবও নাকি কন্ট্রোল করেন, মানে বিরাট ব্যাপার আর কি। তো ওনার নামে অভিযোগ আগেই করেছিলেন শুভেন্দু অধিকারী যে একজন নেতা আছেন, নানানভাবে সব প্রভাব খাটান। তো তার সঙ্গে ব্যানার্জি পরিবারের বাড়ির কোনো সম্পর্ক আছে, তো এটা ছিলই। তো এসেই উনি যে কাজটা করেছেন, একেবারে সোজা পাহাড়ে যান, পাহাড়ে ওখানে একটা জায়গাতে, ওখানে একটা বিডিও অফিসে ট্রান্সফার, মানে একেবারে নবান্ন থেকে তুলে একেবারে পাহাড়ে, একটা পাহাড়ি অঞ্চলে যান, ওখানে ট্রান্সফার। এটা একটা ট্রান্সফার অর্ডার, এটা সামনে এসছে, আমি ছবিটাও দেখাতে পারি। এই হচ্ছেন নেতা, মানে কর্মচারী সংগঠনের নেতা, বিরাট প্রভাব খাটাতেন সব জায়গাতে। তো একেবারে এসেই আজকে শপথ নেওয়ার পরই এই খবর সামনে চলে এসছে, তুলে একেবারে সোজা পাহাড়ে, ভাগ এখান থেকে, মানে এই টাইপের ব্যাপারটা হয়ে গেছে। তো এটা যেমন একটা, আরও সব শুনছি সিএমও দপ্তরে যারা সব ছিলেন তাদের সব ট্রান্সফার ইত্যাদি সব হচ্ছে। কিন্তু আর একটা খবর পাচ্ছি দর্শক, কালকে আরও পরিষ্কার হয়ে যাবে, যে মুখ্যমন্ত্রী নাকি এইরকম মানে কিছু করতে চলেছেন, বা তার দপ্তর, যে যত এক্সটেনশন ছিল, মানে ওই চাকরি শেষ হয়ে গেছে তারপরেও ফের 2 বছর এক্সটেনশন করে চাকরিতে রেখে দেওয়া, তার মধ্যে একজনের ছবি দেখালেই তো বুঝতে পারবেন যিনি এই মুহূর্তে ফেরার আছেন মনে হয়। ওটা ফেরানো, ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা খবর হচ্ছিল না যে ইডি ডেকেছে নাকি এর লুকআউট নোটিশ। শান্তনু সিনহা বিশ্বাস মুখ্যমন্ত্রীকে মা করে সম্বোধন করতেন। যারা পুলিশ কর্মী তাদেরকেও সব মুখ্যমন্ত্রীর ব্যাপারে সব ঠিক থাকতে হবে এসব বলতেন। উনি না থাকলে কী করে কী হবে, উনি আমাদের সব পেটের ভাত দেন, এই টাইপের নানান সব। ওই যে ওয়েলফেয়ার, পুলিশ ওয়েলফেয়ার বলে যে সংগঠনটা আছে, তা সেখানে মুখ্যমন্ত্রীর নামে প্রচার, মুখ্যমন্ত্রী হয়ে কত রকমের খাটনি, কত কি ওনাকে সন্তুষ্ট করার জন্য। তো ওনার তো মানে প্রমোশন তো কি ডিসি না কি করে দেওয়া হয়েছে, আবার এক্সটেনশন করে দেওয়া হয়েছে, দিয়ে মুখ্যমন্ত্রীর সিকিউরিটি দায়িত্বে কার্যরত ছিলেন। এবং নিশ্চয়ই দেখেছেন মুখ্যমন্ত্রী যেখানে যেতেন, ধর্নামঞ্চে গেলেও উনি ওখানে হাজির হয়ে থাকতেন। তো যেটা খবর দর্শক, এই যে এক্সটেনশনে যাদেরকে সব রাখা হয়েছে, দেওয়া হয়েছে, তাদের তো সব যাবেই। তার মধ্যে 1 নম্বরে আছেন এই শান্তনু সিনহা বিশ্বাস। কালকে হয়তো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, যে উনি থাকলেন না গেলেন। উনি তো কোথায়, আবার বলছি, কোথায় আছেন কে জানে। ইডি তো তলব করছিল, পালিয়ে বেড়াচ্ছিলেন, সে ধর খবর পাচ্ছিলাম। কিন্তু আজকে আমি যে খবরটা পাচ্ছি দর্শক, একটি সূত্রে, কালকে আরও পরিষ্কার হয়ে যাবে যে ইনারও চাকরি কালকেই মনে হচ্ছে, কাল বা পরশু, কালকে শনিবার, দেখি কালকে না হলে পরে যাবেই। মানে এটা লিখে রাখুন আপনারা, এই শান্তনু সিনহা বিশ্বাস সহ যারা ওই মুখ্যমন্ত্রীকে মানে করে সন্তুষ্ট করে এক্সটেনশন পেয়েছেন, প্রত্যেকের চাকরি যাবে, প্রত্যেকের চাকরি শুভেন্দু অধিকারী খচখচ করে কাটবেন, এটা আমরা জানতে পারছি। এবং সেই সঙ্গে আরও যেসব পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট ছিল বিভিন্ন কমিটি ইত্যাদিতে, সবার যাবে। সবাই, কেউ ভাতা নিতেন, কেউ মাইনে নিতেন, সবার চাকরি যাবে। আজকে তো ওই নেতাকে বদলি, আর কালকের পরে দেখবেন যে এই এক্সটেনশন পাওয়ার লোকজন সব চাকরি যাবে, এটা আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, আমি যে খবরটা সূত্রে পেয়েছি। কিন্তু আজকে আর একটা যে খবর এসছে, সেটা একটা অর্ডার, বড় অর্ডার। এই শান্তনু সিনহা বিশ্বাস, বিরাট লিডার, ইনি পুলিশকে যেভাবে কন্ট্রোল করতেন দিদিমণির পক্ষে, এবং তাদের মধ্যে আবার মানে যাদেরকে কন্ট্রোল করতেন না, মানে ইনার আন্ডারে আবার কিছু পুলিশ, তারা আবার তার নিচের লোকেদেরকে কন্ট্রোল করতেন, মানে একটা বাহিনী র্যাকেটের মতো ছিল। তো আজকে যে খবরটা এসছে দর্শক, একটা অর্ডার এসছে, বদলি অর্ডার, যেটাকে বলা হচ্ছে কার্যত শান্তনু বাহিনী। এই বাহিনী মুখ্যমন্ত্রীর জন্য সারাক্ষণ খাটতো, মুখ্যমন্ত্রীর সুবিধার জন্য খাটতো, মুখ্যমন্ত্রীর ব্যাপারে কাকে মারতে হবে, কাকে ধরতে হবে, কার গাল কেটে দিতে হবে, মানে পুরো এই বাহিনী কাজ করতো। কলকাতায় যেসব মুভমেন্ট হতো দেখতেন না, পুলিশের অ্যাক্টিভ বিরাট ব্যাপার, যারা ওই অ্যাক্টিভ ভূমিকায় থাকতেন তারাই ওই শান্তনু বাহিনী।
তো এই শান্তনু বাহিনী বলে যেটা বলা হচ্ছে, সেই শান্তনু বাহিনীর পুরো লটকে কলকাতা পুলিশ থেকে পুরো জেলাতে ট্রান্সফার করা যাচ্ছে, জেলাতে, পুরো জেলার বিভিন্ন প্রান্তে কলকাতা পুলিশ এরিয়া থেকে। আমি দর্শক আপনাদেরকে একটা লিস্ট দেখাবো শান্তনু বাহিনীকে কীভাবে, কাকে কোথায় ট্রান্সফার করা হচ্ছে। আমি অত পড়তে পারবো না, আমি জাস্ট স্ক্রল করে ওপর নিচ করে দেখিয়ে দেবো, দেখে নিন। যারা দাঁড়ান, ওয়েট দর্শক, ওপর নিচ করে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নিন, যারা যে যার এলাকার বুঝতে পারবেন। একেবারে 1 নম্বরে যেমন আছেন এসআই রুহুল আমিন আলী শাহ, তাকে কোথাও পাঠানো হচ্ছে আলিপুর দেওয়ার, সুদীপ ব্যানার্জি কালিম্পং, লীনা ভট্টাচার্যি একেবারে সুন্দরবন, মানে এইরকম পরপর দেখুন মোট কতজনের নাম যে যা এলাকায় দেখে নেবেন। বাহিনী হিসেবে যারা পরিচিত হয়ে গেছেন সব ওই কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গে দেখছি বেশি, আলিপুরদুয়ার, দার্জিলিং একেবারে তুলে, কলকাতা থেকে তুলে একেবারে ওই দিকে ফেলে দেওয়া। কোচবিহার পুরো উত্তরবঙ্গে একবার দেখে নিন দর্শক। আমি যেটা দেখানোর চেষ্টা করছি পরপর, যারা দেখতে চান, আমি নাম আর পড়ছি না, আমি শুধু কতজন দেখানোর চেষ্টা করছি। যে তালিকাটা আমার কাছে এখনও পর্যন্ত এসছে সেই তালিকাটায় দেখতে পাচ্ছি 93 জন। কিছু বাঁকুড়া পুরুলিয়ার দিকে আছে, মানে জঙ্গলমহলের দিকে কিছু রাখা হয়েছে, আর বাদবাকি ওই দিকে সব একেবারে উত্তরবঙ্গে। বুঝতে পারছেন দর্শক, 93। যারা নিজের নামটা চেক করতে চান, যদি কেউ থাকেন বা যদি কেউ স্বজন আপনাদের কেউ থেকে থাকেন এই কলকাতা পুলিশ এরিয়াতে কাজ করতেন, তারা কে কোথায় পোস্টেড হচ্ছেন, কোথায় ট্রান্সফার করা হলো দেখে নিন। ওকে, একেবারে পুরো এটাকে বলা হচ্ছে শান্তনু বাহিনী। কলকাতা পুলিশ থেকে, মানে কলকাতা পুলিশে কাজ করতেন, শান্তনু সিনহা বিশ্বাসের অধীনে নিয়ন্ত্রণে কার্যত কাজ করতেন, খুব তেলিয়েছেন, চিহ্নিত হয়ে গেছেন, লিস্ট এসে গেছে নতুন মুখ্যমন্ত্রীর কাছে, খচাখচ করে ট্রান্সফার অর্ডার দেখছি হয়ে গেছে পুরো জেলায়। বেশ হয়েছে, এরকমই হওয়া উচিত। তো পুলিশ তো নিরপেক্ষ থাকবে কেন, বাহিনী হিসেবে কাজ করবে কেন? পুলিশ বাহিনী, কোনো নেতার বাহিনী হিসেবে কেন কাজ করবে কেন নিরপেক্ষতা বজায় রাখবেন না? চাকরি কি ঠিক যোগ্যতার নিরিখে পাননি, নাকি অন্যভাবে পেয়েছেন, চাকরি বাঁচানোর জন্য এসব করেছেন? চাকরি কি নিজের যোগ্যতায় পাননি, নাকি অন্য কোনো আবার কিছু পেয়েছেন? হয়তো যোগ্যতায় পেয়েছেন, কিন্তু আবার কিছু নতুন করে পুষিয়ে নেওয়ার জন্য ওনার কথা শুনে চলতেন। কেন এসব করেছেন? আমি এতটা জোর দিয়ে এই জন্যই বলছি, কারণ এই যে লিস্ট প্রকাশ এসছে, এটাকে বলা হচ্ছে শান্তনু বাহিনী বলে বলা হচ্ছে। তো যাই হোক, যদি আমি আবারও বলছি, হয়তো এক্ষুনি সরকার পক্ষ বলবে রুটিন বদলি, সেটা সরকারের যেটা নিয়ম, যেটা বলার কথা সেটা বলবে, কিন্তু রুটিন বদলি একেবারে মুখ্যমন্ত্রী এসে সঙ্গে এটা না। কিন্তু আমি শান্তনু বাহিনী কোত্থেকে বলছি, একটা চর্চা হচ্ছে পুলিশ মহলে, আমি সেই থেকে কথাটা বলছি। আমি তো একেবারে স্ট্যাম্প মেরে দেখাতে পারবো না যে এই শান্তনুর লোক। হয়তো কেউ বলতে পারেন আমি কি শান্তনুর লোক নাকি, সেটা আমার পক্ষে প্রমাণ করা সম্ভব না। চর্চা যেহেতু হচ্ছে, আমি সেই জন্য কথাটা বলছি যে যাদেরকে এরকম বদলি করা হচ্ছে কলকাতা পুলিশ থেকে জেলার বিভিন্ন প্রান্তে, এনারা সব হচ্ছেন শান্তনু বাহিনী। শান্তনুর এই বাহিনী, এদের কথা শুনে ওনারা চলতেন। তো সবাইকে একবারে চার্টে, এটা একটা ফার্স্ট লিস্ট, হয়তো আরও লিস্ট পরে আসবে, এই বদলি করা হচ্ছে। ফলে দর্শক বুঝতে পারছেন, পুরো চেঞ্জ করে দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি যেভাবে সরকারটাকে সাজিয়েছিলেন নিজের সুবিধার জন্য, পুরো সব সিস্টেমকে চুরমার করে দেওয়া হচ্ছে। যেমন কমিশন করেছিল ভোটের সময়, একবার সব চুরমার করে দিয়ে নিজেদের মতো করে সাজিয়ে ভোটটা করিয়েছে, রেজাল্টও এসছে, মানুষ ভোট দিতে পেরেছেন, কোনো অশান্তি গণ্ডগোল খুন হয়নি এবং পরিবর্তন এসেই গেছে। তো এবার মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারী যেভাবে চলতে চাইছেন, এই ধরনের এই যে পুরস্কার দিয়ে রেখে দেওয়া এবং তাদেরকে ওইভাবে কাজ করানো, এই ব্যাপার, এবং বাহিনী কন্ট্রোল করা, সবটাই হবে ওনার স্বার্থে, ওনার পরিবারের স্বার্থে। ভাইপো কোথাও প্রোগ্রামে গেলে একেবারে 2000 পুলিশ ছুটছে, মানে এইসব চলবে না, এইসব কালচার চলবে না। আর শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন, আমি না আমরা, আমার জন্য না, আমরা আমাদের জন্য, বা আমি না আমরা করব। এই আমরাতে বিশ্বাসী উনি। তো উনি একেবারে শুরু করে দিয়েছেন আজকে একদিন, প্রথম দিন, এতেই যা অর্ডার রাত পর্যন্ত দেখতে পাচ্ছি। কালকে আবার কীসব অর্ডার আসবে কে জানে, আমি নজর রাখছি, নিশ্চয়ই আপনাদেরকে খবর দেব। তবে আমার না এসব দেখে একটা সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে, নিশ্চয়ই তো আপনারা অনেকে দেখে থাকবেন। অনিল কাপুর
রানী মুখার্জি, সিনেমার নাম হচ্ছে নায়ক। সেখানে অনিল কাপুর একদিনের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তো সেখানে ফটাফট ট্রান্সফার সাসপেন্ডের যে অর্ডার ইস্যু করছিলেন, নিশ্চয়ই হয়তো যারা দেখেছেন তারা জানেন। আমার কিন্তু এটা তো আর সিনেমা না, এটা হচ্ছে ওটা রিল বা সিনেমা। তো বাস্তবে মুখ্যমন্ত্রী হয়ে প্রথম দিনে উনি যেভাবে ওনার সব কর্মসূচির ফাঁকেও উনি যেভাবে এই অর্ডারগুলো এত মনে করে করছেন, এটা ভাবাচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে উনি কত আগে থেকে সব কিছুকে ছকে রেখেছেন, যে সরকার চালাতে গেলে আমাকে কী করতে হবে প্রথমে গিয়ে। এটাও কিন্তু একটা ভাববার। আমি কেন বলছিলাম যে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে দরকার, কারণ উনি অ্যাডমিনিস্ট্রেশন বোঝেন, লোকজনকে চেনেন, বোঝেন, ফলে কাকে রাখতে হবে কাকে ছাড়তে হবে এটা ভালো করে জানেন। সেই কাজটা উনি কিন্তু সহজেই এসে করে ফেলছেন। উনি আগে থেকে সব চিনতেন, জানতেন, তো প্রত্যেকের নাম খতিয়ান ধরে কথা বলতেন না, এই প্রতাপ নায়কের কথা নাম ধরে বলে দিতেন। ফলে ওনার কাছে সব জানা নখদর্পণে আছে, শুধু এসে এখন শুধু এক্সিকিউট করা, কাজগুলো করা। তো সেই কাজ এখন শুরু করেছেন। উন্নয়নমূলক কাজ তো হবেই, তার আগে যে খাঁচাটা দরকার আছে, পরিকাঠামোটা, সেটাকে ঠিকঠাক করতে হবে। তো সেই কাজটা আজ থেকেই শুরু করে দিয়েছেন। এই লিস্ট এলো, বাহিনীর লিস্ট এলো, আর নেতার নামটা খুব শীঘ্রই কাটা যাবে, লিখে রাখুন। আরামবাগ টিভি যখন বলছে এটা 100% সত্য হবে। এই ইনার চাকরি গেলে আমি ফের খবরে আসবো। বলবেন দর্শক যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।